আর জি পড়ো। এই হলো আখলাক। আমার আল্লাহ জানতেন যে দুনিয়ায় গেলে ওরা ভুলে যাবে আমাকে, তাই 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ। আর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। ইনি হচ্ছে ওই 1,24,000 পয়গম্বরের নেতা। ইনি হচ্ছেন এইসব পয়গম্বরের নেতা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে এই সমস্ত জাতির পিতা। উনি পিতা আর ইনি হচ্ছেন নেতা। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, সেই সঙ্গে কালাম পাকটা দিয়ে দিলেন যে বাবা তুমি যাচ্ছ, দুনিয়াতে পাঠাচ্ছি, এই কালাম পাক তোমার উপরে নাজিল করলো। কালাম পাকটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছে। কি বলেছে? আরে নবী, তুমি কালাম পাকের কথাগুলো সমস্ত পৃথিবীর মানুষের কাছে প্রচার করে দেবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন, মারও খেয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছে, সারা শরীর রক্তাক্ত করে দিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে, জ্ঞান ফিরেছে। তাদের জন্য দোয়া করছে, হে আল্লাহ ওদেরকে ক্ষমা করো। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আল্লাহর নবী আপনি বলুন, যদি বলেন আমি এখনই পালকের ঝাপটা দিয়ে এই তয়েব দেশটা একবারে উলটপালট ধ্বংস করে দেব। বলছে না, আমি ওদের ক্ষমা করেছি, ওদের যদি ধ্বংস করে দিই আল্লাহ বলার লোক থাকবে না। আল্লাহ বলবে কে? আল্লাহ ওদের সংশোধন করুক, ওরা যেন আল্লাহওয়ালা হয়ে যায়। আমার নবী পাক দোয়া করেছেন, সেই তায়েফবাসী সবাই আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল। তা সেই রকম আমার মোর্শেদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ যখন তিনি এখানে হোজরা করলেন, ছোট্ট হোজরা, আজকে আমরা দেখছি বড় বিল্ডিং এটা সেটা, এই ছিল না। ছোট্ট হোজরা করে সেখানে ওজিফা উর্স করে পড়ে 2-3টে করে লোক আসতো ওনার কাছে। আর বাইরের লোকেরা থুতু ফেলে দিত গায়ে, ইট ফেলে মারতো, এইরকম করতো। বলে হুজুর আপনার কাছে আসি, সবাই ঠাট্টা করে, থুতু ফেলে দেয়, ইট মারে। বলে এই যে সহ্য করতে পারবি থাক, না হয় চলে যা, এখানে থাকতে হবে না। চলে যায়, এখানে কারো থাকতে হবে না। সহ্য করতে যদি পারিস তাই থাক। আজকে সহ্য করে তারা ছিল বলে আজকে এই বাগানটা বসিয়েছে আজকে বাগান। এই বাগান সাজিয়েছে, হাক্কানি বাগান সেজে উঠেছে। সুফি মুয়াজ্জেম কেবলা রহমতুল্লাহ, সুফি অফিসি কেবলা রহমতুল্লাহ, সাবাসী মুশিবা রহমতুল্লাহ, তারা এই বাগান সাজিয়েছে। এখন আমরা আছি সেই বাগানের কর্মচারী, আমাদের এই বাগানটা রক্ষা করার দরকার। এই বাগানটা যাতে রক্ষা হয়, যাতে ধ্বংস না হয়ে যায়। আজকে শুধু আমার দায়িত্ব নয়, আপনাদের সবার দায়িত্ব আজকে এই দরবারটাকে বাঁচানো, রক্ষা করা। আমার মোর্শেদরা যতদূর এগিয়ে নিয়ে গেছে, আমরা এগুতে না পারি যেন এইটা ধ্বংস না হয়ে যায়। আমার মোর্শেদ সাবাসী রহমতুল্লাহ 26টা ভাষায় ওজিফা ছাপিয়ে সারা বিশ্বে প্রচার করেছে। আর এই প্রচার করার মতো কাজ আর নেই। যে একটা ওজিফার কাগজ কোন লোকের হাতে দিল, সে যেন 1,24,000 পয়গম্বরের কাজ করলো। সে সেই ওজিফাটা পড়ুক না পড়ুক, ইনি 1,24,000 পয়গম্বরের কাজ করলো। তাই আমার পীর ভাইরা যখন বিদেশে যায়, ওজিফার কাগজ 10টা 20টা 50টা 100টা করে নিয়ে যায়, ওই তাদের দেওয়ার জন্য। এটা দিলে কি হলো? আল্লাহর একটা হক আছে, আর বান্দার উপরে আল্লাহর একটা হক আছে। আল্লাহর উপরে যেমন আমাদের হক আছে, আল্লাহ বান্দার উপরে সেরকম হক। কি হক আছে? যে আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলি। আমি যে আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবে, তাহলে আল্লাহর হক আদায় হবে। আল্লাহ যেসব হুকুম করেছে সেইগুলো যদি আমরা মানি, তাহলে আমাদের আল্লাহর হক আদায় করা হবে। একটা ওজিফার কাগজ দিলাম, বাবা নামাজ পড়ো, ওজিফা পড়ো, নামাজ পড়ো, আল্লাহর হক আদায় হলো। হকটা মস্ত বড় জিনিস। কাল কিয়ামতের ময়দানে হকের বিচারটা হবে। আল্লাহর হক যদি আমরা আদায় না করি, তাহলে আমাদের জাহান্নাম অনিবার্য হবে। তাই নামাজটা পড়তে হবে। আল্লাহ বলেছে যে নামাজ পড়ো। এই নামাজটা খুব দেখছি সবার মনের মধ্যে ভালো লাগে না। নামাজটা ভালো লাগে না, কিন্তু এই নামাজটা পড়তে হবে বাবা। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছেলে যখন তোমাদের কথা বলতে শিখবে, তখন কলেমা শেখাবে।
আজকে ছেলে কথা বলতে শিখলে আমরা তাদের হিন্দি গানের কলি শেখাই, ইংরেজি গানের কলি শেখাই, এইসব শেখাই। ও অ্যারাবিকটা ভালো লাগে না। আরবি শিক্ষা দিয়ে কি হবে? আরবি শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। আরবি শিখে বড় জোর একটা মাদ্রাসায় চাকরি করবে, কি একটা মসজিদে ইমামতি করবে, ওই কোনো রকমের যা টাকা দেবে সংসার চলবে না। কাজে এ শিক্ষা দিয়ে লাভ কি হবে? ছেলেকে পাঠাই, বড় স্কুলে পাঠাই, বড় স্কুলে মাসে 50,000 টাকা করে খরচ হবে, সেই স্কুলে পাঠাবো। ছেলে বড় জাজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, ডাক্তার হবে, আরো বড় বড় অফিসার হয়ে ফিরে আসবে। তাহলে অনেক টাকা হবে, শান্তিতে থাকবো। এই করে আমরা ওই শিক্ষাটা বাদ দিয়েছি, আরবি আর শেখাই না ছেলেদের। তার বদলে ছেলেদের পাঠাচ্ছি বড় স্কুলে ভর্তি হচ্ছে, লেখাপড়া শিখতে বাধা নেই। আমি বলছি না যে এটা লেখাপড়া শেখা যাবে না। কেউ যদি ধরে নেন যে শিক্ষাটা খারাপ, হুজুরা বলছেন যে লেখাপড়া শেখাটা খারাপ, এটা খারাপ নয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার দরকার। তবে এই শিক্ষার, যে কোনো শিক্ষার বুনিয়াদ হবে ইসলামিক শিক্ষা। ইসলামী শিক্ষাটা হবে তার জীবনের ভিত। একটা বাড়ির ভিত যদি থাকে ভালো শক্ত, তবে সেই বাড়িটা দাঁড়াবে। ভিত নড়বড়ে হলে উপরে যত খরচ করো না, বাড়ি ভেঙে পড়ে যাবে। তা আমরা সেই ছেলেদের ভিতটা নষ্ট করে দিচ্ছি টাকার লোভে। ছেলে বড় অফিসার হবে, বেশি টাকা নিয়ে আসবে, এই জন্য আমরা অ্যারাবিক শিক্ষা দিচ্ছি না। ছেলেকে বড় স্কুলে ভর্তি করে দিলাম, পড়াশোনা করলো, লন্ডনে পাঠিয়ে দিলাম, লন্ডনে উচ্চ শিক্ষার জন্য পাঠালাম। বড় ডাক্তার হয়ে ফিরে আসবে, লন্ডন পাওয়া ডাক্তার। এইবার পড়া শেষ হয়ে গেছে, ছেলে বাড়িতে ফোন করেছে যে আমি অমুক দিন যাবো বান্দাম এয়ারপোর্টে, তোমরা থাকবে। গ্রামের লোক সব, যা আবাল বৃদ্ধ বনিতা সব চলে গেছে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। গেঁয়ো লোক তো সব, কেউ একটা লুঙ্গি পরা, কেউ একটা সেলুকা জামা গায়, কেউ একটা গেঞ্জি গায়, এইরকম, কেউ গামছা কাঁধে। এইরকম ভাবে সব এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বাবু আসবে, ডাক্তার বাবু আসবে, আমাদের দেখবে, আমাদের কত ভালো হবে। ডাক্তার বাবু এসে নামলো, গট গট করে যেমন লাগলো, কোট প্যান্ট টাই পরে, তার সঙ্গে আরো একই রকমের 8-10 জন লোক নাম নেমে গাট গাট করে চলে এলো। দেখলো যে পাশে বাপ আছে, ভাইরা আছে, চাচারা আছে, দেখে পরিচয় দিতে লজ্জা বোধ করলো। পরিচয় দিলে না, গাট গাট করে গায়ে ধাক্কা মেরে চলে গেল। লোকটা তখন হাই হুতাশ করে কাঁদছে আর বলছে, হায় আল্লাহ, আমি টাকাগুলো সব পানিতে ফেলে দিয়েছি। আমি টাকা শিক্ষা দিয়ে আমি মানুষ তৈরি করতে পারিনি, আমি অমানুষ তৈরি করেছি। এইবার এখানে এলো, বড় ডাক্তার হয়ে গেল, আর গ্রামে থাকবে না, কলকাতায় ফ্ল্যাট নিয়ে আছে। বাপ একদিন গিয়েছে কোনো কারণবশত, যাই, ছেলে যখন কলকাতায় আছে একবার দেখা করে আসি। বাড়িতে ভালো খাওয়া দাওয়া জোটে না, হয় না। ছোট ছেলেটা ইমামতি করে মসজিদে, যা সামান্য টাকা পায় তাতে সংসার চলে না, ডাল ভাত খায়। বলে আমি তোর কাছে থাকবো না, আমি বড় ছেলের কাছে চলে যাব। বলে আব্বা যেও না, তুমি এখানে থাকো। তার বড় ছেলে বড় অফিসার হয়েছে, তোমার চিনবে গেলে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি তার আব্বা চিনবে না। এইবার চলে গেছে, গিয়ে যখন কড়া নাড়া দিয়েছে, ছেলে বেরিয়ে বলছে, তুমি এখানে কেন? জিজ্ঞেস করলো যে আব্বা ভালো আছো কি? জিজ্ঞেস করলো তুমি এখানে কেন? তোমাকে কি পরিচয় দেবো আমি? তোমাকে পরিচয় দিলে তো আমার মান সম্মান থাকবে না এখানে। আমার এখানে বড় বড় লোক আছে, আমি সেই সব বড় বড় লোকের সঙ্গে থাকি। তোমার পরিচয় দিলে, তুমি একটা ভিখারির মতো পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে? তুমি ছেলে বাপের পরিচয় দেবে না? কি ছেলে হয়েছে তুমি? কি তৈরি হয়ে ছেলেটা? তাহলে শিক্ষা মানুষকে ধ্বংসের পথে নিয়ে গেল না কি ভালোর দিকে নিয়ে গেল? কোনটা করলো? কিছু ভালো শিক্ষার দরকার, ভালো শিক্ষা। সেটা কি? এই আরবিক শিক্ষা। এই কালাম পাক যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এর সমকক্ষ গ্রন্থ পৃথিবীতে নেই। কালাম পাকের শিক্ষা যার মধ্যে থাকবে, সে নিজেকে চিনবে, সে বাপকে চিনবে, মাকে চিনবে, ভাইকে চিনবে, পাড়াপড়শিকে চিনবে, সব মানুষকে সে চিনবে। তার মধ্যে একটা আদর্শ থাকবে। সে ওই কালাম পাকের শিক্ষাটা শিখে, সে ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, আর জাজ হোক, যাই হোক না কেন, সে মানুষকে ভালোবাসবে, সে বাপ মাকে চিনতে পারবে। একজন জাজ বাইরে থাকে, তো জাজ, তার মা বাপ বাড়িতে থাকে, গরিব মানুষ, কিন্তু তাদের ভরণ পোষণ সব করে। তা মা বলছে, আমার স্বামীকে বলছে, বলে এই দেখো আমার ছেলে তো পিঠে খেতে ভালোবাসতো খুব,
তা কিছু পিঠে আমি করে দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও, ওই কোর্টে আছে, ওই শিয়ালদা কোর্টে এখন থাকে, তা ওখানে নিয়ে যাও। তা ও বড় হাঁড়িতে করে পিঠে করে মুখ টুক বেঁধে দিয়েছে, মাথায় করে নিয়ে একটা লুঙ্গি, একটা একটা জামা, ফতুয়া জামা গায়ে দিয়ে চলে এসেছে। গেটে গিয়ে বলছি দরওয়ান আছে, বলে কোথায় যাবে? বলে আমার ছেলে যাস, ছেড়ে দাও আমি যাবো। তো বলছে না, তোমার যেতে দেবো না। তাহলে সে যাও না, আমার ছেলে আছে ভেতরে আছে, জিজ্ঞেস করো যে অমুক লোক তোমার ওর আব্বা কিনা। গিয়ে বলছে একটা লোক এসে মাথায় করে কি এনেছে, এনে দাঁড়িয়ে বলছে আমার ছেলে যাস। এই আগে আগে ছেড়ে দাও, আগে ছেড়ে দাও, আগে ছেড়ে দাও, আগে ছেড়ে দাও। সে লজ্জা করলো না তার বাপকে। বাপ বাপ, বাপের জায়গায় বাপ আছে, বাপের চেয়ে পৃথিবীতে কেউ বড় আছে আমার? বাপ আল্লাহর পরে হচ্ছে বাপ মার স্থান, আল্লাহ সবচেয়ে বড়, তারপরে মা বাপের স্থান দিয়েছে আল্লাহ। আমার বাপ যদি এটা সাধারণ পোশাক পরে যায়, সে আমার বাপ হবে না? যার মধ্যে এই শিক্ষা থাকবে, আদর্শ থাকবে, সেই তো বাপকে বরণ করে নেবে। সঙ্গে সঙ্গে ঢুকলো, ঢুকলো তখন আর্দালি কেটে বলছে একে বাড়ি নিয়ে যাও। আবার স্ত্রীকে বলবে যে কাপড় জামা আমি কিনে রেখেছি আমার আব্বার জন্য, ওইগুলো বের করে পরিয়ে দেবে, আর যেটা পরে এসেছে ওই কাপড় জামা রেখে দেবে, আমি এজলাস থেকে গিয়ে নিজে হাতে পরিষ্কার করবো ওটা। তাহলে দুটো ছেলের মধ্যে সমান হলো কি বাবা? হলো। একটা ছেলে মা বাপের সঙ্গে কথা বললো না, পরিচয় দিল না, আর একটা ছেলে মা বাপ, বাপ দিয়েছে তাকে কত সাদরে গ্রহণ করেছে, অত হাজার হাজার লোকের সামনে বলছে আমার আব্বা এসেছে, আমার জন্য মিষ্টি এনেছে, আমার আব্বা। এটা কত আনন্দ। আমার আব্বা গরিব হলে আব্বা হবে না? যাই হোক, তাহলে এই শিক্ষা, ভালো শিক্ষার দরকার। এই কালাম পাকের শিক্ষা যার মধ্যে নেই, সে যদি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করে, তার শিক্ষাটা সম্পূর্ণ হবে, শিক্ষা হবে না, অসম্পূর্ণ শিক্ষা থেকে যাবে। আজকে আমাদের দরবারে অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ব্যারিস্টার আছে, অনেক উকিল আছে, অনেক কিছু আছে, তারা সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা নামাজি ডাক্তার, নামাজি ব্যারিস্টার, নামাজি ব্যবসায়ী। তা সেই জন্যে আমাদের নামাজ শিখতে হবে, ছেলেদের শেখাতে হবে। বাবা, যেটা আমরা সবচেয়ে কম, আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সহায় আছে, সম্পদ আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সব আছে, নেই শুধু নামাজ, নেই শুধু নামাজ। আমার মোর্শেদ সুফি অফিসি কেবলা রহমতুল্লাহ বলে গেছেন যে বাবা, আমার বাড়ি 5 জন লোক, আপনার বাড়ি 10 জন লোক, এনার বাড়ি 15 জন লোক, আমরা এখানে যত লোক আছি আমরা প্রত্যেকের এক একটা ফ্যামিলি আছে, সংসার আছে তো? কারো সংসারে 5, কারো 10, কারো 15, কারো 2, কারো 3, এরকম আছে। তা আজকে যদি আমি আমার ছেলেদের সবাইকে নামাজ পড়াই, আমার পরিবারে আমি নামাজ পড়বো, আমার স্ত্রীকে নামাজ পড়াবো, আমার বাপকে নামাজ পড়াবো, মাকে পড়াবো, ছেলে মেয়েদের পড়াবো, আমার পুরো ফ্যামিলিটা আমি যদি নামাজ পড়াই, আপনারা যত লোক আছেন প্রত্যেকের ফ্যামিলিকে নামাজ পড়াবেন, তাহলে কি হবে? রেজাল্ট কি হবে? এখন যেমন নামাজি পাওয়া যায় না, তখন বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। ওলি আল্লাহদের কি ছক, কি দূরদর্শিতা! আমার অফিসি কেবলা রহমতুল্লাহ বলেছেন এই কথাটা, যে আমরা যদি প্রত্যেকে ছেলে মেয়েদের শিক্ষা দিই, তাহলে আমাদের বাইরে যেতে হবে না। আর এখন যেমন আমরা একটা জামাত হলে নামাজই পাওয়া যায় না, মসজিদে ইমাম আর একজন মুকাব্বির, এই দুজন নামাজ পড়ে চলে যায়, গ্রামে 10,000 লোকের বাস, মসজিদে লোক যায় না। কিন্তু আমরা যদি এই স্কিম গ্রহণ করি যে আমি আমার ছেলেকে নামাজ পড়াবো, আমার বিবিকে নামাজ পড়াবো, আমার মেয়েকে নামাজ পড়াবো, আমার বাপকে নামাজ পড়াবো, আমার মাকে নামাজ পড়াবো, আমার ভাইকে নামাজ পড়াবো, এইরকম আমি আর বাইরে যাচ্ছি না। এইবার আর বাইরে যারা প্রত্যেকের ছেলে মেয়ে বি বাচ্চাকে নামাজি করবে, তাহলে আজকে যেমন নামাজি পাওয়া যায় না মসজিদে, এমন একটা দিন এসে যাবে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, আর সব নামাজি হয়ে গেছে। তাহলে আমরা যত লেখাপড়া শিখি, আর যত ব্যবসা করি, আর যত টাকা রোজগার করি, যত কিছুই করি না কেন, আমরা যদি নামাজি তৈরি না করতে পারি, আমাদের জীবনটা সব ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আজ থেকে শপথ নিন যে আমরা আজ থেকে নামাজ সবাই পড়বো, আর ছেলে মেয়েদের নামাজি করে শেখাবো। আর এখন তো যেসব ছেলে পিলে হচ্ছে, আমরা তো আগে সব কথা শুনিনি বাবা।
আগে আমরা শুনিনি এসব কথা, আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকতাম, আমরা সব শুনিনি যে ছেলে কথা বলতে শিখলে তাকে কলেমা শেখাতে হবে, এ কথা আমরা দরবারে এসে শুনেছি, তার আগে শুনিনি। দরবারে এসে শুনেছি যে ইফতারির নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ে এই সময় ইফতার করতে হবে, এইরকম ইফতারির একটা নির্দিষ্ট সময় আছে। আমরা তখন ছোট, 10-12 বছর বয়স, তখন আমার মা চাচিরা ইফতার করতো, সূর্য ডুবে গেলে ইমাম আজান দিত, সেই সময় ইফতার করত। কোনো ঘড়ি তাদের বাড়িতে ছিল না, কিচ্ছু ছিল না, শুধু ইমামের উপরে ভরসা করে তারা এ করতো। তখন ইমামও জানতো না যে হাক্কানি দরবার আছে, সেখানে চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী ইফতার করতে হবে, তারা জানতো না এসব, তারা এরকম ইফতার করতো। একদিন মেঘলা আকাশ, অন্ধকার মতো হয়ে গেছে, ইমাম সাহেব এসে মসজিদে আল্লাহু আকবার বলে আজান দিয়েছে রোজার সময়, আর খানিকক্ষণ পরে ফিক করে মেঘটা সরে গেছে, সূর্য বেরিয়ে পড়েছে। তখন কি বলবো আমরা, যা হয়েছে হয়েছে, আমার আল্লাহ হয়তো আমাদের রোজা কবুল করে নিয়েছে, আমরা না জেনে করেছি, আমাদের আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে। যখন এই দরবারে এসেছি, দরবারে আসার পর থেকে আমরা জেনে গেলুম যে ইফতারির একটা সময় আলাদা আছে, আর সেহরির একটা আলাদা সময় আছে। সকাল হয়ে যাচ্ছে, বেলা লাল হয়ে গেছে, বলে ঘরে ভেতর ঢোক, ঘরে ভেতর ঢুকে দরজা বন্ধ করে অন্ধকার হয়ে যাক, খেয়ে নে। এরকম করেছেন আপনারা? বলুন, ছোটবেলায় আমরা করেছি, আমরা করেছি এসব, বাবা মনে আছে আমাদের। তাই অনুতাপ হয়, দুঃখ হয় যে আল্লাহ এই দরবারে এনেছে বলি একটু জানতে পেরেছি, না তো জানতে পারতুম না। যারা এখনো এই দরবারে আসেনি তারা এখন অন্ধকারের মধ্যে আছে, যারা হাক্কানি দরবারে এলো তারা যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো, যারা এখনো আসেনি তারা অন্ধকারের মধ্যে আছে। বাবা আজকে কোরবানি হচ্ছে বাবা, দরবারে হুজুর কোরবানি করব, বাবা তুমি নামাজ পড়ো। হুজুর মাঝে মাঝে কামাই কাজা হয়, আরে বাবা নামাজটা ভালো করে পড়ো, তারপর কোরবানি হবে। তখন কোরবানির 15 দিন সময় আছে, বাবা 15টা দিন নামাজ পড়ো।